নন্দলালপুর আছি বর্তমানে। নন্দলালপুরে আমরা আছি এখন। নন্দলালপুরে এই যে জাল প্রস্তুত করছেন ভাই, এটা কি এই পদ্মায় মাছ ধরার জন্য? পদ্মায় মাছ ধরার জন্য। আপনারা কি পদ্মায় মাছ ধরেন? পদ্মায় মাছ ধরি আমরা। এই কোন মাসের থেকে কোন মাসে মাছ ধরেন? আগুন মাস থেকে শুরু করে একবারে ফাল্গুন মাস ধরি। এই কাজলি মাছ পাই, পোয়া মাছ পাই, ঘাইরা মাছ পাই। পোয়া কি দেশি পোয়াটা? দেশি পোয়াটা। হ্যাঁ, একজনে কি ৮,০০০, কি ৭,০০০, কি ৫,০০০ প্রতিদিন? প্রতিদিন আমরা দুইজনেই মারেন। হ্যাঁ, যাক, দুইজনে করেন। আর এই কৃষি কাজের সাথে কি জড়িত ছিলেন কখনো? কৃষি কাজে আগে করতাম, এখনো আছে, গরু বাছুর পালি। বন্ধুরা, আজ গুলিস্তান থেকে আমরা কিভাবে নন্দলালপুর যাব সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমি আছি এখন আরাম বাস কাউন্টারে। এই যে আরাম বাসটি এসে পড়েছে, এই বাসে চড়ে আমরা যাব আজ নন্দলালপুর। বাসে উঠে বসলাম, বসে আমাদের গাড়িখানা চলছে, আমরাও চলছি। যেতে যেতে কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে গেলাম সেই ঘাটে। এই ঘাটটি হলো নারিশা ঘাট। এখানে একটি বাজার দেখতে পাবেন। চর থেকে এনে অনেক কিছু এখানে বিক্রিও করা হয়। লাউ, কুমড়া, কলা, সব কিছুই, মুরগি, ডিম, যা যা চান আপনি অনেক কিছুই হাটের মধ্যে এখানে পাবেন। তাই এখানে এই সোজা যে জায়গাটি দেখা যাচ্ছে সেটি হলো নদী। হ্যাঁ, আমাদের দেশে এটার অনেক সুনাম আছে, খ্যাতি আছে, সেটা পদ্মা নদী। এখান থেকে আমরা অনেক সুস্বাদু মাছ পেয়ে থাকি, যা পদ্মা নদী নামে পরিচিত। সেই মাছ সুস্বাদু হয় এই কারণেই, কারণ পদ্মা নদীর মাছ অনেক সুস্বাদু হয়, সবাই এটা জানেন। তবে আমরা ট্রলারে উঠবো এখন। ট্রলারে ওঠার পালা। ট্রলারে আমরা পদ্মা নদী পাড়ি দিব আজ। এই পদ্মা নদী বেশিক্ষণ সময় নেয় না। এখান থেকে যেতে 10 থেকে 12 মিনিট সময় লাগে। আমরা ওপারে চলে যাব। আমাদের ট্রলারখানা চলছে, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। অনেকে অনেক ধরনের কাজ সেরে ওখানে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে এবং ট্রলারে বসে আছে। ওই যে সোজা দেখা যাচ্ছে সেটাই নন্দলালপুর। আমরা যেই পার থেকে উঠলাম সেটা হলো ঢাকা জেলা, আর আমরা যেখানে নামবো সেটা হলো ফরিদপুর জেলা। এটা হলো ফরিদপুর সদরপুর নন্দলালপুর। এখানে অনেক সম্ভাবনাময় জায়গা আছে। আপনি কৃষি খামার করার জন্য, গরুর খামার করার জন্য, বিভিন্ন ধরনের প্রজেক্ট করার জন্য অনেক খুব সম্ভাবনাময় জায়গা। আপনারা যদি এখানে করতে চান তাহলে করতে পারেন। আমরা এখানে এসে যা যা দেখলাম, খুব ভালো রসুন হয়েছে এখানে। আর যার যার এখানে দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্য যা যা প্রয়োজন সব কিছুই তারা এখানে রোপণ করেন। আর এখানে মোটরসাইকেল আছে, মোটরসাইকেল যোগে এখানে 10-12টা গ্রাম আছে। সেই গ্রামে আপনি চলে যেতে পারবেন অনায়াসে। এখানে ছোটোখাটো দোকান আছে, আপনি দোকানে বসে চায়ের আড্ডা নিতে পারেন। এখানে চায়ের আড্ডায় বসে অনেক ধরনের গল্প গুজব করে সোজা আমরা হাঁটা ধরবো আজ এই পথে। এই পথটি হাঁটতে হাঁটতেই খুব সুন্দর দেখা যায়, দেখতে খুবই ভালো লাগে গ্রামটা। এই যে দেখুন একটি ঘর এখানে যে সুন্দর করে বানানো হয়েছে, এই ঘরটি দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এরকম বেশ কিছু ঘরই এখানে করা আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন এখানে আসলে। এই যে এখানে ঘর ছিল, এখানে এই যে ড্রাগন বাগানটা দেখছেন, বিভিন্ন ধরনের মানুষ এখানে বসবাস করেন বিভিন্ন জেলা থেকে এসে। এখানে আজ যার সাথে কথা বলতে যাব তিনি একজন মৎস্যজীবী, তিনি মৎস্য শিকার করেন। আর এখানকার প্রধান আয়ের উৎসটাই হইল মৎস্য শিকার করা। এখানে অনেকে গবাদি পশু পালেন, তারপরে মৎস্য শিকার করে 4-5 হাজার টাকা দৈনিক তারা ইনকাম করেন। তাই জাল বাঁধা হচ্ছে। আজ তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এখানে কেউ এসে থাকতে পারবে কিনা, বসত বাড়ি করতে পারবে কিনা, এবং এখানে থাকলে কি কি ধরনের সুবিধা পাবে, তারা কি ধরনের হেল্প করবেন, এবং সুযোগ সুবিধা, জায়গা জমিন বিক্রি হয় কিনা এবং ভাড়া নেওয়া যায় কিনা, এই ব্যাপারে আলাপ করব। উনি জাল বাঁধছেন, মাছ ধরবেন। উনি বছরে 8 মাসই মাছ ধরে থাকেন এবং মাছ ধরে অনেক ভালো আছেন, সুখে আছেন। তার সাথে আলাপ করে বোঝা গেল, ওনাকে জিজ্ঞেস করতেই উনি বলল 7-8 হাজার টাকা প্রতিদিন ইনকাম হয় এই পদ্মা নদী থেকে। এই যে দেখছেন পদ্মা নদী, এখানেই মাছ ধরা হয়। আর এই যে দেখছেন জেলে নৌকা, এগুলো এই ট্রলার আর জাল তাদের পুঁজি, আর তারাই দুজনে মাছ ধরেন, ভালো ইনকাম করেন। আজ তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। ওখানে কি আছে, আড়ত আছে? আড়ত আছে।
কিরকম টাকার বিক্রি হয়? ওই একজনে কি 8,000 কি 7,000 কি 5,000 প্রতিদিন? প্রতিদিন। প্রতিদিন। তার মানে আপনার পুঁজি হলো জাল আর আপনারা নাকি? হ্যাঁ, নাও জাল, নৌকা। নৌকা। এই নৌকা কি আপনাদের আছে? হ্যাঁ, আমার নিজের নৌকা আছে। ও, নিজের নৌকা আছে। এখন আপনি মানুষ কয়জন থাকেন এক নৌকায়? আমরা এই দুজন। দুজনেই মারেন? হ্যাঁ। যাক, দুজনে করেন। আর এই কৃষি কাজের সাথে কি জড়িত ছিলেন কখনো? হ্যাঁ, কৃষি কাজে আগে করতাম, এখনো আছে, গরু বাছুর পালি। গরু বাছুর পালন। আসলে কি ভাই, মাছ ধরায় লাভ বেশি নাকি গরু পালাতে লাভ বেশি? এই গরু বাছুরের লাভ বেশি, মাছের লাভ বেশি। তো মাছটার কি লাভ বর্তমানে বেশি? মাছটা বর্তমানে লাভ হ্যাঁ, বেশি। এটা আর তো মনে আপনার করেন- সাথে যে হেল্প করছে উনি কে? এই আমার নাতি নয়। নাতি? হ্যাঁ। এটা কিরকম ধরনের নাতি? আপনি যে জুয়ান মানুষ, এত বড় নাতি হতো কথা না ভাই। এটা হলো আমার ভাগ্নির পোলা। ভাগ্নির ছেলে? হ্যাঁ, হ্যাঁ। এই যে ভাগ্নির ছেলে নাতি, এই কারণে হলো। তোমার নামটা কি? বশির ইসলাম। তোমার বাবার নাম কি? বিল্লাল। আর যাক, আমাদের পালের চরের বিল্লালের ছেলে এখানে এসে পড়ছে। দর্শক, আমরা কথা হইলো কোনটা, যে এই বিল্লাল ভাই আপনি ছেলের যে এখানে পাঠাইছেন এটা ঠিক করেন নাই। কথা হইলো কোনটা ভাই? এই যে হ্যাঁ। এই যে আপনার নাতি হ্যাঁ। বিল্লাল ভাইয়ের সাথে কি কোনো সম্পর্ক আছে নাকি আপনার? না, সে বিল্লাল নাকি কোনো সম্পর্ক নাই। এই যে ওনার বাপ যে বিল্লাল, ইনার বাপের নাম আমার ওই মামু হয়, ভাগ্নে। মামু। ও আচ্ছা, যাক। এখন কত বছর যাবত এই মাছের সাথে জড়িত আছেন? মাছ জালের সাথে সম্পর্ক আমি কত 8-10 বছর ধরে আছি। 8-10 বছর? হুম। এই 8-10 বছর যে জড়িত আছেন, আপনার পরিবারের কি আর কেউ আছে জড়িত? আমার ভাগ্নার আছে, আমার 8টা ভাগ্না। 8টা ভাগ্নার মধ্যে 5 ভাগ্নে জাল পায়। 5 ভাইগনাই জাল বায়। আর আরেকটা জিনিস ভাই, এই চরে আছেন কত বছর যাবত? ছোট থেকে আমরা বড় এই চরেই? এই চরে। মানে জায়গা কি লরচর হয়েছে? লসচরের মধ্যে ভাঙে, আবার গড়ে, আবার ভাঙে গড়ে। কিন্তু এই চরেই আছে? এই চরেই আছি। আচ্ছা, যখন নাকি ঝড় তুফান হয় তখন আপনাদের কি কোনো সমস্যা হয়? সমস্যার মধ্যে কেউ গড় পড়ে যায়। এই যে যে ঘরগুলো দেখা যাচ্ছে, আপনার তো একবারে বিক্রমপুরের ঘরের মতো খুব সুন্দর ঘর করছেন। হুম। আর এগুলো করছেন এই যে এই ধনচা না কি জানি বলা হয়, খাম বাস বাস এটা দিয়ে করছেন। ভালো। আর কথা হইলো ভাই, এই যে মাছ যে মারেন এই নদীতে, কখনো ঝড়ের কবলে পড়ছিলেন? হ্যাঁ, হ্যাঁ, ঝড়ের টাকায় খেয়াও দেই, তখন ঝড় উঠে। হ্যাঁ। ঝড় উঠলে তখন আবার জাল ছেড়ে দিয়া পারা যায় গে। জাল ছেড়ে দেন? জালের কি হ্যাঁ। ক্ষতি হয় না কোনো? ক্ষতি কোনো সময় হারাও যায়, আবার কোনো সময় পাওয়া যায়। হারায় যায় অনেক সময়? তুফানের পর্যায়ে এরকম 2-1 হারাইছিল ভাই? হ্যাঁ, হারাইছে না। কতবার হারাইছে? আমার একবার হারাইছিল। একবার হারাইছে। হুম। একবার হারাইলে কত টাকার জাল ক্ষতি হয়? 20,000। 20,000 টাকা? মানে 20,000 টাকা জাল নিয়ে আপনারা নামেন না? হ্যাঁ, এই জাল নষ্ট হয় নষ্ট হয়। এই যে কতদিন পর পর? গাছে বাজলে ডেলি নষ্ট হয়, আবার দেখা যায় কেউ আবার নষ্ট হয়, কেউ হয় না। খেয়াও বুঝছি আর কি। এই বুঝা নাকি? হুম। পুঁজি আপনাদের ওইগুলোই বেশি লাগে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। যেরকম নষ্ট হয়ে গেলে গা, আবার তখন আবার এটারে ঠিক আবার ঠিক করতে আবার কিনতে হয়, আবার এই নতুন করে হবে বানাইতে। এই যে নতুন করে বানাইতেছেন, কয়দিন যাবত তৈরি করতেছেন এটা? এটা পুরো 1 সপ্তাহ ধরে এই তো বানাইতেছি। 1 সপ্তাহ ধরে। আর কয়দিন লাগবে? কালকে দিন লাগবে। কালকে দিন লাগবে, তারপরে কি এটা উপযুক্ত হয়ে যাবে? হ্যাঁ, এটা আবার নৌকায় নিলাম। এটা নৌকায় নিয়ে যাবেন। আর এই যে মাছের সাথে যে জড়িত আছেন, আপনারা কি কিনা খান নাকি আপনাদের মাছগুলোই খান ভাই? মাছ আমরা কিনি কম, আমরা মাছই বেশি খাই। আপনাদের মাছটাই বেশি খান, বেশি খাই, হ্যাঁ। ঠিক না? যাক, এই যে আপনারা ভালো ভালো মাছ খান, যা আমরাও অনেক নদীর সময় মাছ কিনে খাইতে পারি না। নদীর তাজা মাছ, মাছগুলো হ্যাঁ। খান, নদীর তাজা মাছ, পদ্মার মাছ, তাই না? পদ্মার মাছ, হ্যাঁ। এই যে পদ্মার মাছ খান, কেমন লাগে আপনাদের কাছে? খুব স্বাদ। খুব স্বাদ না? হুম। আর পৃথিবী ব্যাপী একটা এই নাম আছে পদ্মার মাছের, যে পদ্মার মাছ অনেক পদ্মার স্বাদ। ইলিশ, পদ্মার মাছ, হ্যাঁ, এটার আসলে নাম। কি স্বাদ? স্বাদ, এই মাছটা খুব স্বাদ। বড় ইলিশ হ্যাঁ। কত কেজি ওজনের পাইছিলেন আপনি? 2.5 কেজি পাইছি। 2.5 কেজি ওজনের পাইছিলেন? হ্যাঁ। সেই মাছটা কি বিক্রি করছেন না বাসার জন্য নিয়ে আসছেন? না, আমরা বিক্রি করে আলাইছি, আনি নাই। 2.5 কেজি ওজনের কয়টা পাইছিলেন? যা যায় বছরে 2-1টা মিলে আর কি। মিলে না? হুম। এই 2.5 কেজি ওজনের ইলিশটা তখন দাম কত পড়ে? আমরা হস্তা বেশি, তারপরও ওটা 3,000 বেশি। হস্তা বিক্রি করলে মানে পাইকারি বিক্রি করেন, তারপরেও 3,000? 3,000 বেশি, হ্যাঁ। এটা তো বাজার পর্যন্ত যাইতে যেতে 6,000 হয়ে যাবে, ওটা 6,000 হবে না? হ্যাঁ। আর এই আপনার যদি আমি বাইরের থেকে আসি, আইসা যদি আপনার থেকে আমি 2-4টা মাছ কিনতে চাই, আমি কি কিনতে পারবো? হ্যাঁ, কিনতে পারবেন। এখানে কেউ বাধা দিবে না? না না, বাধা দেওয়ার কোনো system বাধা নাই, সিস্টেম নেই। আচ্ছা, এখানে আরেকটা এই যে বাড়িঘর, এখানে দেখা যায় যে আশেপাশে আপনার এখানে সুন্দর সুন্দর বাড়িঘর। এখানে আমি যদি আইয়া কেউ বাড়িঘর করে থাকতে চাই, এখন ওই থাকার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে, মানে ব্যবস্থা আছে। জায়গা বিক্রি হয়? বিক্রি হয়, আবার দেখা যায় এই বছরের ভাড়া নিতে হয়। বছরে কেমন টাকা ভাড়া দিতে হয়?
বছরে 3000 টাকা, 2500 টাকা, 3000 টাকা ভাড়া। 3200 টাকা। 1 বিঘা জমি। 1 বিঘা জমি ভাড়া পাওয়া যায়? 33 মাল। মানে বাড়ি করার উপযুক্ত? হ্যাঁ, বাড়ি করা উচিত। এটা কি ভাড়া দিবে? হ্যাঁ, দিবে। যাক, এটার জন্য তো কোনো সমস্যা নাই। সমস্যা নাই। অনেক দরিদ্র মানুষ আছে, অনেক সময় দেখা যায় একটা বাড়ি করার জন্য আসতে চায়, থাকতে চায় এবং কিনতে চায়। কিনার কোনো ব্যবস্থা আছে? আছে, ব্যবস্থা আছে। সেটাও আছে। আছে। তার মানে কেউ যদি কিনা কয় যে আমি একটা গরুর খামার করব, সমস্যা নাই, করতে পারবো। করতে পারবে? হ্যাঁ, অনেকজন এই যে কলার বাগান করছে, কেউ ভাইয়া। কলার বাগানটা কত দূর? ওই যে সাইডে। কোথায়? সনমার। সন ভাইকে যাইতে হয় কিভাবে? এই হাঁটতে যেতে হয়। হাইটা যেতে হয় নাকি? তো ওখান থেকে কলা আনে কিভাবে? গাড়ি ভেতর নিয়ে। গাড়ি দিয়ে নিয়ে আসে। কলা হয়েছে নাকি? অনেক কলা? বহুত কলা হয়েছে, সুন্দর কলা হয়েছে। এরা অন্য দেশের মানুষ আছে ভাই, বুঝছেন? জি ভাই। অন্য দেশের, যশোরের মানুষ আছে। ও, মানে আপনাদের এখানকার স্থানীয় না? না না, ওরা ওই যে জমিটা ভাড়া নিছে, ভাড়া নিয়ে ওরা বছরে ভাড়া নিয়ে আজকে 4-5 বছর ধরে এই কলা গাছ লাগাইছে। এখন কি বহুত কলা হয়। বহুত কলা। ওই মানুষ কি এখন ওখানে গেলে? আছে আছে আছে। তার মানে কলার বাগান 2টা হইছে এখানে? হ্যাঁ। ওই জায়গাটা এখান দিয়ে সোজা হেঁটে যাওয়া যাবে? হ্যাঁ, সোজা হেঁটে যেতে হবে। এরকম যদি কেউ করতে চায় তাহলে জায়গা কিনে নিয়ে করতে পারে না? হ্যাঁ, কিনে নিয়ে করতে পারবে। কলা বাগানের ওখানে কি পানি ওঠে না ভাই? পানি বেশি বর্ষা হলে ওঠে, বেশি বর্ষা হইলে ওঠে। তারপরে বর্ষার সময় তারা যাতায়াত করে কি দিয়া? নৌকা দিয়া। নৌকা দিয়ে যাতায়াত করা যায় না? এই আমরা যে এখন যাব, বর্ষাকালে আবার ওখানে গেলে নৌকা দিয়ে যেতে হবে না? নৌকা দিয়ে যেতে হবে। এমনি খালি কলার বাগানের যে জায়গাগুলো সেগুলো পরিষ্কার থাকে? হ্যাঁ, ওই জায়গাটা পরিষ্কার থাকে। মানে ওটাও শুকনা থাকে? শুকনা থাকে। এরকম শুকনা জায়গা ভাড়া পাওয়া যায়? পাওয়া যায়। কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া যায়। কার সাথে যোগাযোগ করবে? এই জায়গা আয়া বলবেন যে আমি জমি কিনুম। হ্যাঁ। মালিকানা কেউ ভাই আমার একজনে জিগাইলেন যে ভাই জমি বেচবো কেটা? হ্যাঁ। ওই একজন আরেকজন ধরাই দিল যে হ্যাঁ জমি বেচবো, আপনি কিনে নিতে পারবেন। তখন দেওয়া যায়? দেওয়া যায়। আর রেস্ট্রি হয় জমি? রেস্ট্রি ফরিদপুর, যে সদরপুর। মানে রেস্ট্রি হয় নাকি? হ্যাঁ, মানে রেস্ট্রি বলতে কোনটা? যেরকম খাজনা টাজনা দিয়ে কমপ্লিট থাকলে তো রেস্ট্রি হবে? হ্যাঁ, দলিল সুন্দর থাকলে। আচ্ছা, যাক, তাহলে ভালো মানুষও পাওয়া যাবে এখানে না? আর এখানে যোগাযোগ করলে আর এই কথা বললেই এখানে জমি কিনা যায়? কিনা যায়। হ্যাঁ। দেখো ভাই, আপনারা যদি কেউ এখানে বসবাস করতে চান, জমি কিনে খামার করতে চান এবং বসত বাড়ি করতে চান, রওনা এসে এখানে আইসা করতে পারেন নন্দলালপুর। সেটি হলো এই নারিশা ঘাট দিয়ে পার হয়ে আপনারা আসবেন। এসে হাতের ডানে বামে যেখানেই হোক আপনারা যদি বলেন যে আমরা এখানে জমি কিনতে চাই, এই খামার করতে চাই, অবশ্যই কিনতে পারেন। আর আপনারা যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই ভাইদেরকে সাথে আলাপ করিয়ে দিব। কি ভাই? হ্যাঁ। তখন তো এই আচ্ছা, এখানে চাঁদাবাজি সন্ত্রাসী এরকম কোনো কিছু হয়নি? না না না, এই ধরনের কিছু নাই। এরকম কিছু নাই? না না, আমাদের একটা নিরাপত্তা আছে? নিরাপত্তা জায়গায়। আচ্ছা, তাই আজকে অনেক কথা বললাম আপনাকে, অনেক ডিস্টার্ব করলাম ভাই। আপনার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।